আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 1-এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো চ্যাপ্টার 1-এর নাম হলো তোমাদের গাণিতিক যুক্তি। তো তোমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 1-এ এই বিষয় সম্পর্কে জেনে আসছো, তাই তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, তো গাণিতিক উক্তিটা হলো তোমার একটি বর্ণনামূলক বাক্য, যা হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, কিন্তু একসাথে উভয়টি হবে না। তো গাণিতিক বাক্যটা কি? এর অপর নাম হলো প্রতিজ্ঞা। অপর নাম কি? প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা আর গাণিতিক উক্তি কিন্তু একই বিষয়। এই অপর নামগুলো তোমরা কি অবশ্যই জেনে রাখবে, ক বিভাগে চলে আসে। তাহলে কোনো একটা উক্তি অবশ্যই কী হবে? তোমার সত্য হবে অথবা মিথ্যা হবে, কিন্তু একসাথে কী হবে? উভয়টি হবে না। সেটাই হলো তোমার গাণিতিক উক্তি। আচ্ছা, এরপর আমাদের যে যৌগিক উক্তি, ঠিক আছে, যৌগিক উক্তির জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে। দেখো, যৌগিক উক্তি, তো যৌগিক উক্তি এগুলো তোমরা জানো, যেগুলো তোমাদের প্রয়োজন বেশি সেগুলো আলোচনা করব। আচ্ছা, এগুলো সবাই খাতায় নোট করে রাখো বা দাগ দিয়ে রাখো, কারণ এগুলো তোমাদের লাগবে সামনে অঙ্কগুলোতে। সংযোজন, আমাদের যখন প্রশ্নে বলা থাকবে এরকম, যদি একটা উক্তিতে যদি বলা থাকে যে নয়, যেমন এখানে না বা নয় এখন যদি বলা থাকে, তখন আমরা এই প্রতীকটা ইউজ করবো আমরা, ঠিক আছে, এই প্রতীকটা আমি ইউজ করবো, হয় এইরকম বা এরকম। এই উক্তির নাম হলো নাকরণ। আবার যদি তোমাদের প্রশ্নে বলা থাকে এবং, তোমাদের যদি এখানে কোনো একটা উক্তিতে যদি বলা থাকে এবং, তখন আমরা সংযোজন চিহ্নটা কী করব? ব্যবহার করব। এরপর যখন আমাদের এরকম চিহ্ন থাকবে, অর্থাৎ প্রশ্নে অথবা বলা থাকবে এরকম উক্তিতে, তখন আমরা এরকম চিহ্ন ইউজ করব, বিয়োজন। এর নাম হলো বিয়োজন। এরপর এটা দরকার নাই। এরপর তোমাদের যদি প্রশ্নে বলা থাকে যদি ডট ডট তবে ডট ডট এরকম যদি থাকে, তো এরকম যদি তোমরা প্রশ্নে পাও, তখন আমরা কি করব? এরকম চিহ্ন ইউজ করব, হয় এরকম বা এরকম। এটাকে বলা তোমার একমুখী সত্যায়ন বলা হয়। একমুখী সত্যায়ন এই চিহ্নটা ব্যবহার করব। আবার যদি তোমাদের প্রশ্নে বলা থাকে যদি এবং কেবল যদি, তখন আমরা ব্যবহার করব কি? ব্যবহার করব দ্বিমুখী সত্যায়ন ব্যবহার করব, ঠিক আছে। তো এগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন, যখন অঙ্ক করব তখন কিন্তু তোমাদের এগুলো কাজে লাগবে। এরপর আমাদের কয়েকটা বিষয় জানতে হবে এই ছক গঠনের জন্য, সেগুলো আমি তোমাদের খাতার মাধ্যমে বুঝিয়ে দিব। তার আগে একটু এখান থেকে আলোচনা করি বই থেকে। এগুলো যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, ঠিক আছে, ফান্ডামেন্টালে, তারা তোমাদের জন্য ইজি হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো এখানে যে নাকরণ, ঠিক আছে, ধরি। আচ্ছা, এত কিছু না বলে আমি ডাইরেক্ট তোমাদের কি শখের মাধ্যমে বুঝিয়ে দিই। তো নাকরণ জিনিসটা কি? যে আমি এখানে একটা প্রতিজ্ঞা দিলাম, সেটা পি, ঠিক আছে। সেই প্রতিজ্ঞার যখন উল্টাটা হবে নাকরণ, তখন আমরা এরকম চিহ্ন দিব, এরকম চিহ্ন দিব অথবা এরকম চিহ্ন দিব। তো বেশিরভাগ এরকম চিহ্নটাই ইউজ করা ভালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি, আমি তোমাদের আলাদা করে পেজে দেখিয়ে দিই। তো তোমাদের যখন তোমার একটা উপাদান থাকবে, যেমন একটা উপাদান, মনে করো উপাদান বলতে গেলে একটা উক্তি থাকবে, তখন আমরা শখ কী করবো? আমরা এখানে এরকম শখ অঙ্কন করব। যেমন যদি একটা উক্তি থাকে, সেই উক্তি ক্ষেত্রে আমরা এখানে প্রথম বসাবো কি? তোমার টি এফ, ঠিক আছে। তখন আমরা একটা উক্তির ক্ষেত্রে আমরা টি এফ বসাবো, ঠিক আছে। আবার যখন দুইটা উক্তি থাকবে,
ঠিক আছে? আচ্ছা, এটা কার কোন উক্তির জন্য? এটা মনে করো পি উক্তির জন্য, পি উক্তির জন্য আর একটা উক্তির জন্য। আবার যখন দুইটা উক্তি থাকবে, টি মনে করো এখানে পি আর কিউ আছে, প্রশ্ন আমাদের কি মনে করো পি আর কিউ আছে, তাহলে আমরা এখানে আমরা 4টা দিব, দুইটার জন্য 4টা। তাহলে এখানে টি টি এফ এফ দিব, সবাই খাতে লিখে রাখো। যখন আর এই পাশে হবে তোমাদের কি টি এফ টি এফ হবে, সবাই বুঝতে পারছো? তো যখন একটা উক্তি থাকবে তখন টি এফ হবে শুধু, আর যখন দুইটা উক্তি থাকবে তখন টি টি এফ এফ টি এফ টি এফ হবে। আর যখন 3টা উক্তি থাকবে, যেমন এখানে তোমাদের থাকলো পি কিউ আর, তখন আমরা এখানে বসাবো টি, এটা তোমাদের বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন রকম, তো আমি যেভাবে তোমাদের বুঝে দিব সেটা হলো তোমার এভাবে দিবে। তাহলে আমরা টি 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 এফ 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 এফ, আর যখন 3টা হবে তখন কিন্তু 8টা করে হবে। তাহলে প্রথম ঘরে কী হবে? 4টা টি 4টা এফ, তারপরে ঘরে হবে তোমার টি টি এফ এফ এ বরাবর দিব আমরা। আর অবশ্যই যখন অঙ্ক করবা তখন এরকম বক্স করে করবা, ঠিক আছে? বক্স করে এরকম করতে হবে কিন্তু। তারপর টি টি এফ এফ এরকম বক্স করবা। তারপর আর এর ক্ষেত্রে আমরা ধরবো যে টি এফ টি এফ টি এফ টি এফ, এটা সবাই বুঝতে পারছো? তাহলে আমাদের যখন একটা উক্তি থাকবে তখন টি এফ ব্যবহার করবো, যখন দুইটা উক্তি থাকবে তখন টি টি এফ এফ টি এফ টি এফ, আর যখন 3টা উক্তি থাকবে তখন আমরা এই শর্তটা কী করবো, লাগবে আমাদের, এগুলো কিন্তু নির্দিষ্ট। আচ্ছা, এখন আমাদের যে 3টা উক্তি থাকলে কি হবে সেটা বুঝে দিলাম। এখন আমরা আলোচনা করবো যোজন বিয়োজন সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা আমি তোমাদের একটু বই থেকে দেখিয়ে দিই। তো না কারণ তো সবাই বুঝতে পারছো, না কারণটা কি তোমার এটা উল্টাটা হবে, ঠিক আছে? টি থাকলে এফ হবে, এফ থাকলে টি হবে, দেখো না কারণ চিহ্ন। তাহলে তোমাদের যদি না কারণ বলে তখন আমরা যে উক্তিটা আছে সেটার আমরা এরকম চিহ্ন দিব, আর এটা উল্টা হবে। এখন যোজন, এখন আমরা আলোচনা করবো যোজন। তো যোজনের ক্ষেত্রে হবে, মনে করো 2টা উক্তি আছে এখানে পি আর কিউ, পি আর কিউ। তো যোজনের ক্ষেত্রে হবে যদি 2টা টি হয় তাহলে আমাদের ফলাফল কী হবে, তোমার টি হবে, আর অন্যটা কী হবে, এফ হবে। তাহলে এখানে দেখো, এখানেও টি এখানেও টি, তাহলে ফলাফল কী হবে, তোমার টি হবে। আর অবশ্যই আমি একটু আগে আলোচনা করছি যে যোজনকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব, আমি একটু আগে আলোচনা করছি। তাহলে যখন 2টা টি হবে তখন আমাদের ফলাফল কী হবে, যোজনের ক্ষেত্রে টি হবে, আর অন্যগুলো দেখো অন্যটা কী হবে, এফ হবে। এখন বিয়োজনের ক্ষেত্রে দেখো, বিয়োজনের ক্ষেত্রে কি, যখন 2টা এফ হবে তখন কী হবে, এফ হবে, আর অন্যটা কী হবে, তোমার টি হবে। তাহলে এখানে দেখো আমাদের 2টা উক্তি আছে, তো এগুলো তো জানোই 2টা উক্তি থাকলে এগুলো বসাতে হয়। এখন এখানেও এফ এখানেও এফ, 2 ঘরে যদি এফ থাকে তাহলে তার ফলাফল কী হবে, এফ হবে। এই যে আমি সত্য 2টা এফ থাকলে এফ হবে, আর অন্যথায় এটির সাথে কিন্তু মিলে না, 2টা এফ নাই, তাহলে অবশ্যই কী হবে, টি হবে। তাহলে যখন 2টা এফ হবে বিয়োজনের ক্ষেত্রে তখন শুধু এফ হবে, অন্যথায় টি হবে। আর অবশ্যই বিয়োজনকে আমরা এভাবে প্রকাশ করতে হয়, সবাই জানো। আচ্ছা, এখন আমরা একমুখী শর্ত নিয়ে চলে যাব। তো তোমাদের যদি কোশ্চেনে মনে 2টা উক্তি থাকে, এখন একমুখী যদি বলে করতে এরকম চিহ্ন দ্বারা, তাহলে একমুখী ক্ষেত্রে নিয়ম কি, যদি টি এফ থাকে, মনে করি প্রথমটা টি দ্বিতীয়টা এফ, তখন ফলাফল কী হবে, একমুখী ক্ষেত্রে এফ হবে, ঠিক আছে? তোমরা এই চিহ্ন ইউজ করবা বেশি। আচ্ছা, তাহলে যখন প্রথম ঘরে যখন টি থাকবে, দ্বিতীয় ঘরে যখন এফ থাকবে, তখন তার ফলাফল কী হবে,
একমুখী ক্ষেত্রে এফ হবে। তাহলে এখানে দেখো টি এফ, এই যে এই লাইনে টি আর এফ আছে, তাহলে এই যে টি এফ এর ফলাফল আমরা জানি এফ হবে, যে এফ দিলাম। আর অন্যতা কিন্তু আর নাই, অন্যতা কিন্তু এখানে টি এফ নাই, অর্থাৎ ফলাফল কী হবে, টি হবে। শুধু এখানে টি, এখানে এফ থাকলে এফ বসাবো, আর অন্যতা কী হবে, টি বসাবো, কারণ অন্যগুলো মিলে না। এখন আমার দ্বিমুখী সত্যায়নে চলে যাব। এখন দ্বিমুখী সত্যায়ন দেখো। আচ্ছা, দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে যখন এই দুইটা উপাদানের ক্ষেত্রে দেখো, যখন এই গড়ে টি হবে, অথবা এই গড়ে এফ এফ হবে, তখন তার ফলাফল কী হবে, দ্বিমুখী সত্যায়নে টি হবে। সবাই খেয়াল রাখো, যখন এই পাশে গড়ে টি আর টি হবে, তখন ফলাফল টি হবে, অথবা যদি এখানে এই গড়ে এফ থাকে, তখন তার ফলাফল কী হবে, টি হবে। একটু দেখো, খেয়াল করো, এখানে দুইটা উক্তি আছে, সেই মানগুলো বসালাম। সেই মানগুলো বসানোর পর আমাদের বের করতে বলছে দ্বিমুখী সত্যায়ন। দ্বিমুখী সত্যায়ন চিহ্নটাকে আমরা এটাতে প্রকাশ করবো, এভাবে প্রকাশ করবো, এটা না করে এইভাবে প্রকাশ করবো। এখন নিয়ম কি, দুইটা যদি টি থাকে, এই গড়ের টি, এই গড়ের টি, অর্থাৎ তার ফলাফল কী হবে, টি হবে, এটা টি। আবার এই গড়ে এফ, এই গড়ে এফ, তার ফলাফল কী হবে, টি হবে, কিন্তু অন্যগুলি কিন্তু টি টি এফ এফ নাই, অর্থাৎ তখন কী হবে, এফ হবে। তাহলে আবার নিয়ম কি, যখন টি টি বা এফ এফ থাকবে, তখন ফলাফল টি হবে, অন্যথায় এফ হবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এরপর তোমাদের যদি এখানে তেমন কিছু নাই, তো এগুলো তোমরা জেনে রাখো। এখন আমি তোমাদের কয়েকটা জাস্ট অঙ্ক দেখিয়ে দিব, নিয়মটা দেখিয়ে দিব, ঠিক আছে? তোমরা বাকিগুলো করতে পারবে। সাপোজ এখানে এগুলো তো তোমরা পারবা, যেহেতু ফান্ডামেন্টাল পড়ে আসছো, তারপর দেখিয়ে দিই, জাস্ট এখান থেকে বুঝিয়ে দিই। দেখো, এখানে প্রশ্নটা বলছে যে পি, এই জিনিসটাকে বলে তোমার কি, সংযোজন, পি সংযোজন কিউ। এই জিনিসটাকে আবার সংযোজন করতে হবে তোমার পি বিয়োজন কিউ এর নাকরণের সাথে, ঠিক আছে? তো এই জিনিসটা করার পর আমাদের যে একটা শখ হবে, সেই শখটা কি আমাদের দেখাতে হবে। এখানে প্রশ্ন বলছে যে এত প্রতিকার জন্য সত্যক সারণী গঠন করো, অর্থাৎ আমাদের একটা সারণী গঠন করতে বলছে, যেখানে পি কি দুইটি মৌলিক। জাস্ট আমরা এই দুইটার জন্য কিন্তু জাস্ট একটা সারণী তৈরি করব, আর কিছু না। তো সবাই জানো, আমরা প্রথম যে কোনো একটা কাজ করবে হয় এইটুক দিয়ে না এইটুক দিয়ে। তো অবশ্যই যেহেতু দুইটা উক্তি আছে, পি আর কিউ দুইটা উক্তি আছে, তাহলে আমরা পি আর কিউর জন্য আমরা মান বসাবো। পি এর জন্য কী হবে, টি টি এফ এফ, কিউর জন্য টি এফ টি এফ। আমি প্রথমেই বুঝিয়েছি, দুইটা উক্তি ক্ষেত্রে টি টি এফ এফ টি এফ টি এফ। এখন এই দুইটা প্রথমে আমরা সংযোজনের মান বের করবো, এইটুকের মান। তো আমরা নিয়ম জানি যে যদি দুইটা টি থাকে, তাহলে আমরা কী পাবো, তাদের সংযোজন টি পাবো। যে এখানে দুইটা টি আছে, তাই সংযোজন টি পাবো, আর অন্যটায় এফ হবে। আবার এইটুকু আমরা বের করবো, আমার এইটুকু মান কিন্তু পেয়ে গেছি, আর অন্যটায় কিন্তু দেখো মিলে না, আমাদের কন্ডিশন মিলে না, তা অবশ্যই কী হবে, এফ হবে। আবার এইটুক দেখো, তাহলে আমাদের বিয়োজন করতে হবে এই দুটার মধ্যে। এখন বিয়োজনের নিয়ম কি, যে আমরা জানি যখন দুইটা অ্যাপ থাকবে তখন অ্যাপ হবে, আর অন্যটা টি হবে। তাহলে দেখো, এখানে দুইটা অ্যাপ আছে বিয়োজনের ক্ষেত্রে, তা দুইটা অ্যাপ থাকলে অ্যাপ হবে, আর অন্যগুলো কিন্তু দুইটা অ্যাপ নাই, অর্থাৎ টি হবে। এখন আমাদের নাকরণ লাগবে, নাকরণ কি, এটা বিপরীতটা। তো বিপরীতটা মানে বোঝায় এখানে যা আছে তার উল্টা হবে, টি আছে অ্যাপ হবে, টি আছে অ্যাপ হবে, টি আছে অ্যাপ হবে, অ্যাপ আছে টি হবে। এখন আমরা এইটুকু মান আর এইটুকু মান পেয়েছি, অর্থাৎ এইটুকের মান এইটুকু মান আমরা পেয়ে গেছি। এই দুইটা মানের সাথে আমরা কী করব, সংযোজন করব। তাহলে এই দুইটা মানের সাথে সংযোজন নিয়ম কি, যদি এখানে টি থাকে আর এখানে টি থাকে, তখন টি হবে, আর অন্যথায় এফ হবে। তো দেখো, এই ঘরের টি, এই ঘরে টি নাই, আবার এই ঘরে এফ, এই ঘরে এফ, আমাদের কন্ডিশন মিলে না। এই ঘরে এফ, এই ঘরে টি মিলে না, অর্থাৎ টি টি, অর্থাৎ প্রথম ঘর এই ঘরে টি, এই ঘরে টি নেই, তাহলে কী হবে, এফ হবে। কারণ জানি আমরা যোজনের ক্ষেত্রে যদি এই ঘরে টি হয়, এই ঘরে টি হয়, তখন এখানে টি হবে। আর যদি কন্ডিশন না মানে,
যোজনের, তখন কী হবে, উল্টা অর্থাৎ অ্যাপ হবে। তো বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন আমাদের এই প্রশ্নটা দেখো সবাই, এটা বিকল্প পদ্ধতি আছে, তোমরা কী করবা, আমাদের যে নিয়মটা আছে সেটা এটা ফলো করি। দেখো এখানে বলছে যে এখানে একটা কি আছে, তোমার প্রতিজ্ঞা আছে, অর্থাৎ গাণিতিক একটা উক্তি আছে। এই একটা গাণিতিক উক্তি এবং এই একটা গাণিতিক উক্তি, এই দুইটা উক্তি যৌক্তিকভাবে সমতুল্য বলছে। এখন যৌক্তিকভাবে সমতুল্য যদি বলে, এটা দ্বারা বোঝা যে এইটার মান আর এইটার মান কী হবে, সমান হবে। যদি সমান হয় তাহলে বলতে হবে যৌক্তিকভাবে সমতুল্য, অর্থাৎ দুইটাই সমান। তাহলে আমরা এইটুকের মান বের করবো আগে। এখন এইটুকের মান বের করার জন্য আমাদের প্রথমে পি কি যোজন কিউ বের করবো আমরা। আচ্ছা দেখো, পি যোজন কিউ, এখন এখানে প্রথমে আমরা লাগবে দুইটা উক্তি লাগবে, কারণ পি আর কিউ আছে। দেখো তাহলে পি আর কিউ লিখবো এখানে। তো পি এর জন্য জানে যে টি টি এফ এফ হবে, কিউ এর জন্য টি এফ হবে, এটা সবাই জানো। এখন আমাদের এই যে প্রথমে এই ছোটো অংশটা বের করে ফেলি, অর্থাৎ পি এর নাকরণ, তাহলে পি এর উল্টা, তাহলে টি আছে এফ হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে, এফ আছে টি হবে, বের হয়ে গেলো উল্টাটা। এরপর আমরা এইটার মান পেয়ে গেছি, এইটার মান আছে, তো এই দুইটাকে আমরা যোজন করবো। এখন যোজন নিয়ম কি, যে তোমার এই দুইটা গড়ে যদি কোন, আচ্ছা এই উপাদান আর এই উপাদানের মধ্যে কিন্তু, অর্থাৎ আমরা প্রথমে এই উপাদান চেক দেখব, কারণ এটা প্রথমে আছে, তারপর আমরা এই উপাদানটা দেখব, কারণ এই উপাদান পরে আছে। অর্থাৎ এই গড়ের প্রথম গড়ের টি, দ্বিতীয় গড়ের টি যদি থাকে, তখন আমাদের যোজন নিয়ম কি, টি হবে আর অন্যটা এফ হবে। তাহলে দেখো প্রথম গড়ের টি এখানে আছে, কিন্তু দ্বিতীয় গড়েও এখানে টি আছে, অর্থাৎ আমাদের কন্ডিশন মিলছে যে প্রথম গড়ের টি, দ্বিতীয় গড়ের টি, যদি টি টি থাকে তখন হবে কী হবে, টি হবে, আর অন্যটা দেখো আমি মিলে নেই আর, অর্থাৎ এফ হবে। এখন আমরা এইটুকে মান পেয়ে গেছি, এখন এইটু কার সাথে করবো, পির সাথে বিয়োজন করব। তাহলে আমরা এইটুকুর সাথে করব। তো আমরা দেখো পিটা কিন্তু সামনে আছে, তাহলে আমরা এটা আগে দেখব আর এইটুকটা পরে। এখন যেহেতু বিয়োজন বলছি, বিয়োজনের নিয়ম কি সবাই জানো, যে বিয়োজনের নিয়মটা হলো তোমার এইটার সাথে এটা দেখব যে যদি এফ এফ থাকে তখন আমাদের এফ হবে, আর যদি এফ না থাকে, এখানে এফ না থাকে, তখন অন্যটায় টি হবে। তো দেখ এই ঘরে এফ, এই ঘরে এফ আছে, তাহলে দুইটা এফ থাকলে আমরা জানি বিয়োজনের ক্ষেত্রে এফ হবে, আর অন্যগুলো কিন্তু মিলে নাই, অর্থাৎ টি হবে। তাহলে আমাদের কিন্তু এইটুক হয়ে গেছে মান। এখন আমাদের নাকরণ লাগবে, অর্থাৎ উল্টাটা লাগবে এইটুকের মান। তাহলে এইটুকের নাকরণ মানে কি, তার উল্টাটা, অর্থাৎ টি আছে এফ হবে, টি আছে এফ হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে। এখন আমাদের এটা মান হয়ে গেছে, এখন এটা মান বের করব। এখন এটা মান বের করার জন্য অবশ্যই মাইনাস বলি, পি এর নাকরণ লাগবে, উল্টাটা লাগবে, কিউ এর উল্টাটা লাগবে, মান নাকরণ লাগবে, তারপর আমরা যোজন করতে হবে। তাহলে এটার জন্য আলাদা একটা ছক গঠন করব। তাহলে আমরা দুইটা উক্তি আছে পি আর কিউ, এখন এটার নাকরণ লাগবে, তাহলে আমরা এখানে নাকরণ কী করব, তো টি আছে এফ হবে, টি আছে এফ হবে, এফ আছে টি আছে, এফ আছে টি হবে। আবার এটারও নাকরণ অর্থাৎ উল্টা হবে, তাহলে আমরা টি আছে এফ হবে, এফ আছে টি আছে, টি আছে এফ হবে, এফ আছে টি আছে টি হবে। সবাই বুঝতে পেরেছো এটা? এখন আমরা কি কাজ করব, দুইটা যোজন করব। যোজন তো নিয়ম জানো যে এফ এফ থাকলে এফ হবে, অন্যটা টি হবে। তাহলে এই করে এফ, এই করে এফ যোজন করতে বলছে, সরি যোজনের নিয়ম হলো দুইটা টি থাকলে টি হবে, অন্যটা এফ হবে। তাহলে এই করে দেখো টি আছে, এই করে টি আছে, তাহলে টি হবে অবশ্যই, আর অন্যগুলো কিন্তু মিলে না সত্য, তাহলে অবশ্যই উল্টাটা হবে, অর্থাৎ এফ হবে। তাহলে যোজনের নিয়ম কি, যখন দুটা করে টি হবে তখন টি হবে, আর অন্যটায় এফ হবে। এখন দেখো এই যে সত্যক সারণী দুইটা পাইছি আমরা, ঠিক আছে, সেই দুইটা সত্যক সারণী থেকে আমরা বলতে পারি যে দেখো এইটার যে মান এফ 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 টি এবং এইটার যে মান এফ 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 টি, দুইটা কি সমান
তাহলে আমরা বলতে পারি যে সত্যক সারণী দ্বয় হতে, অর্থাৎ দুইটা সত্যক সারণী হতে আমাদের সর্বশেষ কলামের যে সত্যতা মান, এই সত্যতা মান বলা হয় সর্বশেষ কলামের দুইটা ছকে সত্যতা কলামের সর্বশেষ মান কী হবে তোমার একই। সুতরাং বলতে পারি যে এই পত্রিকার দ্বয় অর্থাৎ গাণিতিক উক্তি দ্বয় সমতুল্য, কারণ দুইটার সর্বশেষ কলাম এর সত্যতা মান সমান। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ তোমরা পারবে। জাস্ট আমি একটা বুঝিয়ে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা করবে। আচ্ছা, এই যে এই জিনিসটা দ্বারা কি বুঝো, এগুলো তোমরা নিজেরা করবে, জাস্ট বুঝিয়ে দিব। তো এখানে আজান দিচ্ছে, দেখো সবাই। আচ্ছা, এখন এই যে আমাদের প্রশ্নে বলছে যে তোমার এইটার মান আর এটার মান যুক্তি সমতুল্য। যদি আমাদের এরকম চিহ্ন থাকে কনগ্রুয়েন্স, এই কনগ্রুয়েন্সটা বোঝায় যে এইটার মান অর্থাৎ সর্বশেষ যে মান এবং এইটার যে সর্বশেষ মান দুইটা কী হবে সমান হবে, এটা আমাদের দেখাতে বলছে, প্রমাণ করতে হবে। অর্থাৎ এর আগের অঙ্কটার মতোই যে সমতুল্য দেখাতে বলছে। তাহলে এটা তোমরা নিজেরা পারবে, তা আমি দেখিয়ে দিই 3 নম্বরটা কোশ্চেন। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু উক্তি আছে দুইটা, তাহলে আমার দুইটা উক্তি আছে। আচ্ছা, যে দুইটা উক্তি আছে পি আর কিউ, তো জানি তো দুইটা উক্তির ক্ষেত্রে আমরা এরকম হবে। এখন আমরা কি করব, আমাদের কোশ্চেনটা একটু দেখো। এই দেখো আমাদের দ্বিমুখী সত্যায়ন প্রথম বের করতে বলছে পি আর কিউ এর মধ্যে। তাহলে এই পি আর কিউ এর মধ্যে দ্বিমুখী সত্যায়ন বের করবো, তারপর আমরা নাকরণ করব। তাহলে আমরা দেখো এখানে দ্বিমুখী সত্যায়ন করব পি আর কিউ এর মধ্যে, ঠিক আছে। তো দেখো পি আর কিউর মুখে আমরা জানি যে দ্বিমুখী সত্যায়নের নিয়ম কি, যদি দুটা টি থাকে অথবা দুটো অ্যাপ থাকে তখন কি হবে, তার ফলাফল টি হবে। আমি প্রথমেই বুঝিয়েছি। তাহলে এইখানে দুটা টি আছে দেখো, তাহলে তার ফলাফল কী হবে, দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে টি হবে। অথবা এখানে দেখো দুটো অ্যাপ আছে, তার ফলাফল দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে টি হবে। তাহলে আমাদের কন্ডিশন কিন্তু এই দুইটা মিলছে, কিন্তু এই দুইটা মিলে নেয়, অর্থাৎ অন্যটা কী হবে অ্যাপ হবে। এখন এটার যে মান আছে সেটার বিপরীতকরণ করব, অর্থাৎ নাকরণ। তাহলে এখানে যে মানটা আছে টি এর পরিবর্তে অ্যাপ হবে, অ্যাপের পরিবর্তে টি হবে, অ্যাপের পরিবর্তে টি হবে, টি এর পরিবর্তে অ্যাপ হবে। এখন আমরা এই যে কিউ আছে দেখো, এই যে কিউ এর আমাদের এটা কিন্তু মান হয়ে গেছে, বের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু মান হয়ে বের হয়ে গেছে। এখন আমাদের বের করব এইটুকের মান। এখন এইটুকের মান বের করার জন্য প্রথমে আমরা কি লাগবে, কিউ এর নাকরণ লাগবে এবং তার সাথে আমরা পি এর যোজন করব। তাহলে আমরা প্রথমে কিউ এর নাকরণ বের করি, অর্থাৎ কিউ এর উল্টা মান। নাকরণটাকে তার বোঝায় যে টি আছে এফ হবে, এফ আছে টি হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে। এখন আমরা কার সাথে করব, এই পি এর সাথে আমরা এটার যোজন করব। তাহলে যোজন নিয়ম কি, দুইটা অ্যাপ থাকলে অ্যাপ হবে, অন্যটা কী হবে টি হবে। তাহলে দেখো দুইটা অ্যাপ আছে কোথায়, এই দুইটার মধ্যে করতেছে, কিন্তু এখানে আছে দেখো, এখানেও অ্যাপ এখানেও অ্যাপ। তাহলে দুইটা অ্যাপ থাকলে কী হবে, যোজনের ক্ষেত্রে অ্যাপ হবে, এখানেও অ্যাপ। আচ্ছা, এখানে কার মধ্যে করতেছে, এই দুইটার মধ্যে। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে করতেছে, সরি, যোজনের ক্ষেত্রে নিয়মটা কি, যোজনের ক্ষেত্রে নিয়মটা হলো তোমার দুইটা টি থাকলে টি হবে, অন্যটা অ্যাপ হবে। তাহলে এই দুইটার মধ্যে দেখো টি আছে কোথায়, এখানে আছে দেখো, 11টি 11টি, অর্থাৎ দুইটা টি থাকলে আমরা জানি অ্যাপ টি হবে, আর বাকিগুলোতে কিন্তু টি টি নাই, অর্থাৎ অন্যটা অ্যাপ হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এইটুকু মান কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা এইটুকু বের করব। তাহলে আমরা এটা নাকরণ বের করব, তারপর আমরা কিউর সাথে যোজন করব। তাহলে পি এর নাকরণ বের করি প্রথমে আমরা। তাহলে আমরা এখানে দেখো, খেয়াল করো, পি যে মান আছে সেটার উল্টা মান হলো নাকরণ বোঝায়। তো টি আছে এফ হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে, এফ আছে টি হবে। এখন আমরা এই যে কিউ এর যে মান আছে, কিউ মান কই যেটা, এই মানের সাথে আমরা
এই মানের যোজন করব। ঠিক আছে, তাহলে আমরা যোজন নিয়ম জানি, দুটা টি থাকলে টি হবে, অন্যটা এফ হবে। তাহলে আমরা দেখো এইখানে টি, দেখো এই যে এখানে টি আছে, এখানে টি আছে, ও এটার সাথে এটা করতে বলছে। আচ্ছা, তো যেখানে প্রথমে কিউ আছে, পরে কিন্তু পি এর নাকরণ আছে, তাহলে আমরা প্রথমে আমরা এটা খেয়াল করব, তারপর আমরা এটা খেয়াল করব। ঠিক আছে, তাহলে আমরা যোজন করতে বলছি। যোজন নিয়ম কি, যখন দুটা টি থাকবে, তাহলে দুই ঘরে দেখো টি আছে কিনা, এই ঘরের টি, এই ঘরের টি, তাহলে কী হবে, যোজন টি হবে। আর কিন্তু এই দুই ঘরের মধ্যে কিন্তু টি নাই, অর্থাৎ এফ হবে। এখন আমরা যে মানটা পেয়েছি, এই মানের সাথে আমরা দেখো আমরা এই মানের সাথে এই মানের বিয়োজন করব, অর্থাৎ আমরা এই যে মান পেয়েছি সেই মানের সাথে আমরা বিয়োজন করব। তাহলে এখানে খেয়াল করো, দেখো বিয়োজন করতেছি, তাহলে এই মান আর এই মানের মধ্যে আমরা দেখব টি দুইটা আছে কিনা, কারণ বিয়োজন নিয়ম কি, যদি দুইটা টি থাকে, এই ঘরে টি থাকে, তখন টি হবে, সরি এফ হবে। এই ঘরে যদি এফ থাকে, তখন কী হবে, এফ হবে। ঠিক আছে, তাহলে বিয়োজনের নিয়ম কি, এই দুই ঘর যখন কী হবে তোমার এফ হবে, তখন কি এফ হবে, আর অন্যটা টি হবে। তো দেখো এই ঘরে এফ, এই ঘরে এফ, তাহলে কী হবে, এফ হবে। আর বাকিগুলো এখানে এফ, এখানে এফ, তাহলে কী হবে, এফ হবে। আর অন্যটায় কী হবে, তখন টি হবে, কারণ এই ঘরে এফ নাই, তাহলে এই ঘরে এফ, এই ঘরে এফ, অর্থাৎ এফ হবে, অন্যটা টি হবে। এখন দেখো আমাদের বলছে যে সমতুল্য, অর্থাৎ আমাদের দেখাতে হবে যে এইটার মান এবং এইটার মানের কী হবে, একটু সমান হবে। তো দেখো সমান কিনা, এই যে এই ঘর, এটার মান কি আছে, এফ টি টি এফ, আর এইটার মান কি পেয়েছি আমরা, এফ টি টি এফ, তো দুইটা সমান। তাহলে আমরা বলতে পারি যে এইটার এবং এইটার, এই দুইটা উক্তির, তাহলে এই উক্তি এবং এই উক্তির কলামের যে সত্যতা মান, এই উক্তির যে সত্যতা মান আর এই উক্তির যে সত্যতা মান কি একই, অভিন্ন মানে একই। সুতরাং এই দুইটা উক্তিদ্বয় কী হবে, তোমার যৌক্তিকভাবে সমতুল্য, অর্থাৎ দুইটা সমান। এই জিনিসটাকে বাংলায় লেখছে, এই যে এইটুক জিনিসটাকে আমরা যদি গাণিতিকভাবে লিখি, তাহলে আমরা এইভাবে প্রকাশ করা হয় গাণিতিকভাবে লিখলে। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে জিনিসটা তোমরা পারবে বানিয়ে আসলে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব, এটা তোমরা নিজেরা পারবে। ঠিক আছে, এখন এখানে আছে আর আছে, কারণ আমরা পি কিউ দিয়ে কাজ করছিলাম, দুইটা উক্তি দিয়ে। তো এখানে উক্তি আছে কয়টা, তিনটা। আচ্ছা, উক্তি হলো তোমার এই যে এগুলিকে বলা হয় তোমার উক্তি, পি কিউ আর, এগুলো উক্তি বলা হয়। আর প্রতিজ্ঞা হলো তোমার এই পুরোটাকে মিলে বলা হয় প্রতিজ্ঞা, অর্থাৎ গাণিতিক উক্তি বলা হয়। তো উক্তি হলো এই পি কিউ আর গাণিতিক উক্তি হলে পুরোটা মিলে যেটা হয় সেটা। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটাকে জাস্ট দেখিয়ে দিই, যদি তোমরা বুঝতে পারছো। তো এই অঙ্কটা দেখো 2018 সালে চলে আসছে ঢাকা ইউনিভার্সিটি। তো দেখো নিয়মটা জাস্ট মনে রাখো, তাহলে এটার মান দেখাতে হবে একই। তো এখানে আছে তিনটা উক্তি, পি কিউ আর। তো আমরা জানি যে তিনটা উক্তি থাকলে কী হবে, আমি প্রথমে বুঝিয়েছি। তাহলে পি কিউ আর লিখবো তিনটা উক্তি ক্ষেত্রে, তখন তিনটা উক্তি ক্ষেত্রে পি এর জন্য কী হবে, টি 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 এফ 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 এফ, বুঝতে পারছো সবাই। তারপর কিউর ক্ষেত্রে কী হবে তোমার, টি টি এফ এফ, দেখা যায় না এখন দেখো কিউর ক্ষেত্রে কী হবে, টি টি এফ এফ টি টি এফ এফ হবে। আবার আর ক্ষেত্রে কী হবে তোমার, আর ক্ষেত্রে হবে কি, টি এফ টি এফ টি এফ টি এফ, এরকম হবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা এই বাকিগুলো তোমরা তো নিয়ম জানোই, বাকিগুলো তোমরা কিন্তু নিয়ম জানোই যে আমরা প্রথমে কি করব, এই দুইটার মধ্যে শক গঠন করতে হবে, তাই না? আচ্ছা, তা প্রথমে আমরা কি করব, এবং কিউ এবং আর এর মধ্যে আমরা যোজন করব, এবং কার মধ্যে কিউ এবং আর এর মধ্যে, কিউ এবং আর এর মধ্যে যোজন করে আমরা এরকম মান পাবো। আর যোজন নিয়ম তো সবাই জানো, একটাকে বুঝিয়েছি, তোমরা নিজেরা করবে। তারপর আমার
কিউ আর এর মধ্যে যোজন করে যে মান পাবো তার সাথে আমরা পি বিয়োজন করব। এই দেখো পি, অর্থাৎ এই মানের সাথে পি আমরা কি বিয়োজন করব, আর বিয়োজন নিয়ম তো সবাই জানো। আচ্ছা, তাহলে আমাদের এরকম মান পেয়ে এরকম মান পাবো। আবার পি এবং কিউ এর মধ্যে আমরা কি করব, বিয়োজন করব। বিয়োজন, তাহলে পি আর কিউ এর মধ্যে বিয়োজন করব। অর্থাৎ পি আর কিউ এর মধ্যে বিয়োজন তো সবাই নিয়ম জানো যে কীভাবে মান বের করতে হয়। আবার পি আর এর মধ্যে বিয়োজন করব, পি এবং আর এর মধ্যে, এই দুটো পদ এর মধ্যে, তাহলে আমি বিয়োজন করে এরকম মান পাবো। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এই যে পি এটুক অংশ এটুকুর মধ্যে আমরা যোজন করব, তাহলে আমরা যোজন করে আমরা এরকম মান পাবো। দেখো সবাই দেখে নাও, এরকম মান পাবো। তারপর দেখব যে দুইটার মান সমান কিনা, অর্থাৎ আমাদের দেখাতে বলছে দুইটার মান সমান। এইটার মান আমরা কি পেয়েছি দেখো তো, এই যে টি 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 টি, এখানে আমরা এফ 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 পেয়েছি নিচে। ঠিক আছে। আবার এইটুকের মান কী পেয়েছি আমরা, এই শেষেরটুক মান টি 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 টি, 5টা টি, আর এখানে আমরা 3টা টি পাবো। তোমরা নিজেরা করবে দেখবে এরকম পাবা। তাহলে এই দুইটার মান কি সমান, সুতরাং বলতে পারি এই দুইটা কি তোমার প্রতিজ্ঞা সত্যতার মান, এই দুইটা প্রতিজ্ঞা সত্যতার মানে, অর্থাৎ এই মানগুলো কি একই রকম। সুতরাং এই যৌক্তিক দ্বয় সমতুল্য। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা সবাই বুঝতে পারছো। এখন এটা তোমরা নিজেরা করতে পারবা, তাই না? যে এইটার মান, এটা কি, এটা কি বোঝানো হয়েছে, এটা তোমার যোজন বোঝানো হয়েছে। তো পি আর কিউর মান আছে, তাই দুইটা যোজন করব। আবার পি এবং কিউর মধ্যে বিয়োজন করব। তবে এটা যে মান পাবো, সে মানের সাথে আমরা এই দুইটা মান কী করব, একমুখী করব। তো একমুখী নিয়ম তো জানো, যে একমুখী নিয়ম কি, যদি প্রথমে টি থাকি এবং পরবর্তীতে অ্যাপ থাকি, প্রথমে টি মানে প্রথম শকে টি, মনে করে এই প্রথম শকে টি এবং দ্বিতীয় শকে অ্যাপ থাকে, তখন তার ফলাফল কী হবে, তখন তার ফলাফল অ্যাপ হবে, তার ফলাফল অ্যাপ হবে। তাহলে দেখো প্রথম ঘরে টি এবং পরবর্তী ঘরে অ্যাপ আছে, দেখো এই দুইটার মধ্যে কিন্তু নাই। প্রথম ঘরে টি এবং পরবর্তী এই ঘরে কিন্তু অ্যাপ নেই। অর্থাৎ আমাদের নিয়ম কি, প্রথম ঘরে টি এবং দ্বিতীয় ঘরে যদি অ্যাপ থাকে তখন একমুখী ক্ষেত্রে অ্যাপ হবে, কিন্তু এরকম কোনো শর্ত এখানে নাই। অর্থাৎ উল্টা হবে, কী হবে, টি হবে, প্রত্যেকটা মান টি হবে, কারণ আমাদের কন্ডিশন মিলে নেই। প্রথম ঘরে টি, দ্বিতীয় ঘরে অ্যাপ, এরকম আমাদের নেই, তাই আমাদের অ্যাপ না হয়ে টি হয়েছে। ঠিক আছে। এখন প্রশ্ন বলছে যে এই শতশব্দ কিনা, শতশব্দ দ্বারা বুঝাইলো তোমার, এটার নাম হলো তোমার টটোলজি। অনেক সময় টটোলজি বলা হয়, অনেক সময় শতসূত্র বলা হয়। এখন শতসূত্র আর টটোলজি হলো, যদি আমাদের এই গাণিতিক উক্তির সত্যতা মান কী হয়, প্রত্যেকটা মান টি হয়। এই গাণিতিক উক্তি যখন সত্যতার মান প্রত্যেকটা যখন টি হবে, তখন আমরা বলতে পারি যে কী হবে, সেটা টটোলজি হবে। ঠিক আছে। আর যদি এখানে যে কোনো একটা অ্যাপ হয় এবং বাকিগুলো টি হয়, তখন কিন্তু হবে না। অর্থাৎ প্রত্যেকটা যখন টি হবে তখনই কিন্তু এই উক্তিটা কী হবে, টটোলজি হবে বা শতসূত্র হবে। তাহলে এটা আমি প্রশ্ন আসে ইসলাম তোমরা পারবে। যেমন এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে। আর এগুলো তো সবাই জানো, একটু আগে আলোচনা করছে এটা নিয়মটা। তো বসে যে শতসত্য কিনা, অর্থাৎ এইগুলোর মান কি, প্রত্যেকটা মান যদি টি হয় তখনই কিন্তু এই কী হবে, এই শেষ কলামের প্রত্যেকটার সত্যতা মান কী হবে, এই উক্তির সত্যতা মান শতসত্য হবে, এই উক্তিরটা কী হবে, শতসত্য হবে। এখন এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে, তোমরা তো নিয়ম জানোই। অর্থাৎ এইটুকের মান তোমরা বের করবা, ঠিক আছে, এইটুকুর মান তোমরা বের করবা, বের করার পর এইটুকুর মান তোমরা বের করবা, এই যে এইটুকুর মান বের করার পর এইটুকুর মান বের করবা। দুইটার মধ্যে আমরা দেখব দ্বিমুখী শর্তান দেখব। এখন দ্বিমুখী শর্তান নিয়মটা কি জানি আমরা, যে দুইটা যদি টি টি থাকে অথবা দুইটা যদি এফ এফ থাকে, তখন তার ফলাফল কী হবে, টি হবে। তাহলে আমরা যদি এই গড়ে এইটুকের মান যে পাবো, সেটা হলো যদি আমরা কি পাই,
এগুলো তো সবাই জানো, কীভাবে বের করে এগুলো বের করছি, একটু আগে বুঝলাম। তাহলে এখানে এটার মান যদি আমরা এখানে টি এবং এটার মান যখন টি পাবো তখন কী হবে, টি হবে। অথবা এটার মান যদি এখানে এফ হয় আর এটার মান যদি এখানে এফ হয় তখনও কিন্তু টি হবে। অর্থাৎ দুইটা যদি একই রকম আমরা পাই, এগারো যা এগারো তা, তখন আমাদের ফলাফলটা টি হবে। তো এরকম তো দেখবা দুইটা শখের মধ্যে দেখবা আমাদের কন্ডিশন মিলছে, দুইটা টি টি অথবা দুটো এফ থাকলে টি হবে। দেখো তাহলে এই কন্ডিশনের সাথে আমরা এইভাবে পারবো, লিখতে পাবো। তাহলে দেখো এখানে প্রত্যেকটা মান দেখো টি আছে, অবশ্যই কি এটা টটোলজি হবে। তাহলে আমার টটোলজি শর্ত কি, যদি টি হয়, ঠিক আছে, এটার অর্থাৎ শেষ কলমে সত্যতা মান টি হয়, তখনই আমাদের কী বলতে হবে, এটা টটোলজি। তাহলে দেখো প্রত্যেকটা সত্যতা মান কি আছে, টি আছে, সুতরাং এটা একটা টটোলজি হবে। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে জিনিসটা পারবে। এরপর দেখো এখানে বলছে অসঙ্গতি বা যুক্তি দোষ। তাহলে এই অসঙ্গতি বা যুক্তি দোষ এটার মানে বোঝায় টটোলজির উল্টা। যেমন টটোলজি কখন হয়েছিল, যখন এগুলো প্রত্যেকটা মান যখন টি হয়েছিল। আর যুক্তি দোষ বা অসঙ্গতি হবে যখন এগুলোর মান যখন অ্যাপ হবে, যখন এগুলোর মান প্রত্যেকটা অ্যাপ হবে তখনই কিন্তু এই উক্তিটা কী হবে, যুক্তি দোষ হবে অথবা অসঙ্গতি হবে। তাহলে দেখো এগুলো এবার বের করবা, এটা তো বের করতে পারবাই। এটা যেভাবে বের করছে এটা সবাই নিয়ম জানো। বের করার পর দেখবা এখানে কী হয়েছে, তোমার অ্যাপ অ্যাপ পাবো। তাহলে চারটা যখন প্রত্যেকটা যখন অ্যাপ হবে তাহলে বলতে পারবো সেই উক্তিটা কি, যুক্তি দোষ। আর যখন প্রত্যেক যখন টি হবে তখন টটোলজি হবে, অর্থাৎ শত হবে। তারপরে এটা তোমরা নিজেরা করবে। এটা দেখো বলছে যে এখানে এটা পারবাই যে একমুখী সত্যায়নের শখ নির্ণয় করবো আমরা, অর্থাৎ এটার মান বের করে একমুখী সত্যায়ন বের করবো। তারপর দেখবো আমরা বলছে এটা দেখাও যে টটোলজি, অর্থাৎ আমাদের এইটুকের মান কিন্তু আমাদের টটোলজি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এইটুকের মান টটোলজি, কিন্তু এইটুকের মান টটোলজি না, এটা বলছে। তাহলে আমরা এইটুকের মান বের করবো। দেখবা এইটুকের মান বের করার পর দেখলাম যে প্রত্যেকটা মান টি, সুতরাং এটুক টটোলজি। আবার এটুকের মান যখন বের করব তখন দেখবা যে এখানে প্রত্যেকটা মান টি নয়, অর্থাৎ এটা কি টটোলজি নয়। টি এই যে দেখো এত এর সকল সত্যতা মান, এই সকল সত্যতা মান টি না হয় তাহলে এটি টটোলজি নয়। জাস্ট নিয়মটা মনে রাখবে, প্রশ্ন বানিয়ে আসলে ইসলাম পারবে। তাহলে এটা এই প্রশ্ন আসলে সবাই পারবে। এখন আমি তোমাদের যদি প্রশ্নে গাণিতিকভাবে আসে, ঠিক আছে, গাণিতিকভাবে না সরি, এটা যদি লিখিতভাবে আসে এরকম বৈধ পরীক্ষা করো, তখন কীভাবে সমাধান করবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই, কারণ এগুলো নিয়ম সহজ, জাস্ট মনে রাখবা। আমি তোমাদের জাস্ট এখানে কয়টা আছে অঙ্ক, এখানে আছে তোমাদের 6টা আছে, ঠিক আছে, আর এখানে একটা 7টা মনে আছে। তো যাই হোক দেখিয়ে দিই, এক ক্লাসে দেখিয়ে দিই এটা। তো এখানে বলছে যে এই যে নিচে যে একটা যুক্তি আছে সেই যুক্তিগুলো বৈধ কিনা, অর্থাৎ বৈধ কখন হবে, যখন প্রত্যেকটা মান টি হবে, যখন প্রত্যেকটা মান টি হবে অথবা সত্য হবে তখনই কিন্তু বৈধ হবে, আর না হলে কিন্তু বৈধ হবে না। তো দেখো আমি তোমাদের প্রথমে বুঝিয়েছিলাম, এই যে এখানে আমি তোমাদের প্রথমে বুঝিয়েছিলাম এই যে শর্তগুলো, যে যদি এবং যদি টবে এরকম যদি থাকে তখন আমাদের একমুখী সত্য উক্তি প্রয়োগ করতে হয়। আচ্ছা, এখন আমরা এই যে যদির পরের অটুক অংশ তবের আগ পর্যন্ত এই জিনিসটাকে আমরা ধরে নেব পি সবসময়, এবং তবের পরবর্তী অংশ যেটা আছে সেটাকে আমরা সবসময় কিউ ধরে নিব। তাহলে আমরা পি ধরে নেব কি, আমি নিয়মিত লেখাপড়া করি এবং আমি ভালো নম্বর পাই, এটাকে আমরা কিউ ধরে নিব। অর্থাৎ যদির পরটুকু নিব আমরা পি ধরব এবং তবের পরটুকু আমরা কিউ ধরব। হ্যাঁ, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা প্রথমে ধরে নিলাম, দেখো একটু দেখিয়ে দিই তোমাদের। তাহলে আমরা যদির বললাম যে তখন পি সাজডেড, প্রতিজ্ঞাকে আমরা এভাবে ইকুয়াল না দিয়ে সাজডেটা ফোকাস করব। অর্থাৎ আমরা এইটুককে আমরা কী করব, পি ধরবো, আর ইকুয়াল না দিয়ে আমরা কী দেবো, সবসময় সাজডেট দিব এখানে।
প্রতীককে আমরা এখানে সাজ দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এখানে এটাকে পি ধরবো, এটাকে আমরা কিউ ধরবো। এরপর বলছে যে যদি এবং ডট ডট, দেখো যদি এবং কি আছে, টবে আছে। তা যদি ডট ডট টবে ডট ডট যদি থাকে, আমাদের নিয়ম অনুসারে কী হবে, এই দুইটার মধ্যে যোজন হবে, যোজন চিহ্ন হবে। তাহলে আমরা দেখো যোজন চিহ্ন হয় কিনা দেখো। তাহলে আমাদের দেখো কি হয়েছে, তাহলে এই পি আর কিউর মধ্যে আমাদের দেখো প্রথমে আমাদের যোজন চিহ্ন হয়েছে, ঠিক আছে। তাহলে পি আর কিউর মধ্যে কিন্তু আমার যোজন হয়েছে, কারণ যদি ডট ডট টবে ডট ডট আছে, তাই নিয়ম অনুসারে। এখন বুঝতে পারছো এটা কই জানো অঙ্কটা ছিল এখানে দেখো। আচ্ছা, তারপর বলছে এখানে যে আমি নিয়মিত লেখাপড়া করি না। তো এখানে যখন পরবর্তী স্টেপে যাব, অর্থাৎ এইটুক একটা ধাপ, এই ধাপের পর যখন পরবর্তী স্টেপে যাব তখন আমরা কি দিব, যোজন চিহ্ন দিব সবসময়, সবসময় যোজন। তাহলে আমরা এখানে দেখো যোজন চিহ্ন দিব, আমরা এখানে দেখো যোজন দিব, চিহ্ন দিব আমরা সব সময়। যখন পরবর্তী স্টেপ দেবো তখন সবসময় কি যোজন চিহ্ন দিব। এরপর আমরা কি বলছে যে আমি নিয়মিত লেখাপড়া করি না। তাহলে আমি এখানে ধরেছিলাম যে পি, কি ধরেছিলাম যে পি ধরেছিলাম যে আমি নিয়মিত লেখাপড়া করি, এটাকে আমি পি ধরেছিলাম। আর এখানে বলছে নিয়মিত লেখাপড়া করি না, অর্থাৎ এটা উল্টা না, এই বাক্যটার উল্টা এটা না, অর্থাৎ পি এর উল্টা কিন্তু আমাদের এটা লিখতে হবে। তাহলে পি এর উল্টা কি, না করণ, ঠিক আছে। পি বলছে আমি লেখাপড়া করি, কিন্তু পরবর্তী যখন আমরা বাক্যে চলে যাই তখন বলছে যে আমি লেখাপড়া করি না, তখন এটার উল্টা, অর্থাৎ আমরা না করণ চিহ্ন দিব এইখানে, বুঝতে পারছো। এরপর যখন আমরা সুতরাঙ্গে চলে যাব, সুতরাং তখন আমাদের কি করব, এরকম একমুখী চিহ্ন দিব। আর এই যে এ পর্যন্ত যে বাকি অংশটুকু আমরা পেয়েছি যেটুক, সেটুকুলোকে আমরা আবদ্ধ করব সব সময়। নিয়ম, এই নিয়মটা মনে রাখবা, কয়েকটা অঙ্ক করলে বুঝতে পারবে। তাহলে আমরা এইটুককে আমরা একসাথে করব, ঠিক আছে। দেখো তাহলে আমরা এটুকু একসাথে করব, আর সুতরাঙ্গের পরিবর্তে আমরা দেবো এখানে কি, এরকম একমুখী চিহ্ন দিব। আচ্ছা, এরপর আমাদের কি বলছে, সুতরাঙ্গের পর কি বলছে যে আমি ভালো নম্বর পাই না। তাহলে আমি ভালো নম্বর পাই, এটাকে ধরেছিলাম কি ধরেছিলাম, এবং এখানে পাই না বলছে, অর্থাৎ এটা উল্টা না। তাহলে আমরা এখানে উল্টা মানে বোঝা যায় এটার নাকরণ হবে। কার নাকরণ, কিউ এর, কিউ নাকরণ। এখন আমরা কি করব, এটার ছক গঠন করব আমরা, খেয়াল করো, এটা ছক গঠন করব আমরা। আচ্ছা, তো এটা ছক গঠন করলে আমরা নিয়ম কি, তো ছক গঠন করব। তো অবশ্যই এখানে দুইটা উক্তি আছে, তো পি আর কিউর জন্য আমরা জানি উক্তিগুলি নিতে হয়। এখন আমাদের এই যে একমুখী করবো প্রথমে আমরা, একমুখী নিয়ম তো সবাই জানো, যখন টি এফ থাকবে, প্রথম গড়ে টি, দ্বিতীয় গড়ে এফ থাকবে, তখন কী হবে, তার ফলাফল এফ হবে। তো দেখো এখানে কিন্তু টি আর এফ আছে, এই গড়ে প্রথম গড়ে টি, দ্বিতীয় গড়ে এফ আছে, তার ফলাফল কী হবে, এফ হবে একমুখী ক্ষেত্রে। আর কিন্তু নাই, অর্থাৎ অন্যটা টি হবে। এরপর আমরা এটা মান বের করবো, অর্থাৎ পি এর নাকরণ, নাকরণ তো বুঝে উল্টাটা হবে। তারপর আমরা এই মানের সাথে এই মান যোজন করব। যোজন তো নিয়ম জানি যে যখন দুইটা টি হবে তখন টি হবে, কোনোটায় এফ হবে। তাহলে এখানে টি, এখানে টি, অর্থাৎ টি হবে, আর কিন্তু নাই, অর্থাৎ অন্যটায় ওইখানে টি আছে, এখানে টি আছে, তাহলে টি হবে, অন্যগুলো কিন্তু এফ, কারণ অন্যগুলো সূত্রে মিলে নাই। তাহলে এইটুকের মানের সাথে আমরা কী করবো, আবার এটার একমুখী করব। তাহলে আমরা এটা তো কিউ এর উল্টা মান, তার সাথে আমরা একমুখী করব, একমুখী করব। মানে একমুখী নিয়ম কি, ওই যে বললাম টি এফ থাকলে প্রথম করে টি, দ্বিতীয় করে এফ থাকলে এফ হবে। তো দেখো এই ঘরে আছে কি টি, আর এই ঘরে আছে এফ, অর্থাৎ টি এফ আছে, এই ঘরে এফ হবে নিয়ম অনুসারে। আর অন্যগুলো কিন্তু শর্ত মানে নাই, অর্থাৎ কী হবে, টি হবে। বুঝতে পারছো সবাই। আচ্ছা, তাহলে আমাদের বলছিল এটা কি বৈধ কি না। বৈধ কখন হবে, যখন এটার মান কী হবে,
প্রত্যেকটা মান যখন টি হবে তখন বৈধ। তো এখানে সত্যতা শখ হতে আমরা পাই এটার যে তোমার যে মান সত্যতা মান সেগুলোর প্রত্যেকটা মান কি তোমার টটোলজি নয়, কারণ টি নয়। তাহলে এটা কি এই আর্গুমেন্ট বা যেটা প্রতিজ্ঞা যেটা বলো না কেন সেটা কি তোমার টটোলজি বা শতসত্য নয়, কারণ টটোলজি শতসত্য নিয়ম কি প্রত্যেকটা মান টি হবে। আর যদি টটোলজি না হয় তখন কী হবে, বৈধ নয়। টটোলজি হলেই কিন্তু বৈধ, আর না হলে বৈধ নয়। বুঝতে পারছো সবাই? এটাই অ্যান্সার। আমি আরেকটা অঙ্ক করে দিব, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। আরেকটা করে দিবে এখানে যে যদি দেখো ওই যে নিয়ম জানি যে যদি থেকে তবে এটুকু অংশটাকে আমি পি ধরবো এবং তবে পরটুকু অংশ আমরা কী ধরবো, কিউ ধরবো। দেখো ধরেছি, দেখো পি এবং কিউ। এখন আমরা জানি যে যদি ডট ডট তবে ডট ডট থাকলে একমুখী সত্তন হবে এই দুইটার মধ্যে। দেখো একমুখী সত্তন হয়েছে দুইটার মধ্যে। এখন আমরা কি করব, এই যে এখানে যে অংশটা আছে পদ হিসেবে যেখানে দাড়ি কমা যে দাড়িটা এটা পরিবর্তে আমরা যোজন দিব সবসময়। তারপর বলছে এখানে তুমি সফল হও নাই, তো আমি এখানে বলছি যে তুমি সফল হবে, এটাকে আমরা পি ধরেছিলাম। এখানে বলছে যে হও নাই, অর্থাৎ এটা বিপরীতটা এটা, তাহলে কিউ এর বিপরীত বলছে এখানে, তাহলে আমরা কিউ এর বিপরীত কি না করার চিহ্ন দ্বারা এবার প্রকাশ করব। আচ্ছা, এখন আমরা এই যে এখান থেকে সুতরাংয়ের আগ পর্যন্ত খেয়াল করো, এখান থেকে এ পর্যন্ত সুতরাংয়ের আগ পর্যন্ত যে অংশটা হবে, সুতরাংয়ের এ পর্যন্ত সুতরাংয়ের আগ পর্যন্ত যে অংশটা হবে সেটা হবে তোমার এভাবে একসাথে আবদ্ধ করব, মানে থার্ড ব্রেকের দ্বারা। এরপর যখন সুতরাং হবে, সুতরাংয়ের পরিবর্তে কী হবে, সবসময় একমুখী সত্তন হবে। তারপর হবে এখানে তুমি বুদ্ধিমান ও পরিশ্রম নয় না, তা আমি ধরেছিলাম যে তুমি বুদ্ধিমান পরিশ্রম পি ধরছিলাম, এখানে না বলছে অর্থাৎ বিপরীতটা বলছে। তাহলে এখানে কী হবে, এই চিহ্নটাকে নেগেশন বলা হয়, নেগেশন পি নেগেশন কিউ। যদি তোমাদের বলা হয় এই চিহ্নের নাম কি, এটা নেগেশন বলা, নেগেশন, তাহলে এটা নেগেশন পি হবে, অর্থাৎ পি এর উল্টা হবে। যেহেতু না বলছি এখানে পরবর্তীতে যে তুমি বুদ্ধিমান ও পরিশ্রম না, অর্থাৎ নেগেশন পি হবে, পি এর উল্টা। এখন আমরা এটার ছক গঠন করব। ছক তো বুঝোই, প্রথমে আমরা পি আর কি সত্যটা এগুলো লিখবো, উক্তি লিখবো সত্যটা, তারপরে এই দুটার মধ্যে আমরা একমুখী করব। তারপর আমরা একমুখী করার পর আমরা এটার সাথে এটা মাত্র বুঝতে পারছো কিউ এর উল্টা, এটার সাথে আমরা এটা যোজন করব, ঠিক আছে, যোজন করলাম। তারপর আমরা এইটুকু যে মান পাবো তার সাথে আমরা এটা আমরা কী করবো, একমুখী সত্তন করব। এগুলো নিয়মটা জাস্ট বুঝে দিচ্ছি, একটু আগে করবা তোমরা নিজেরা। করার পর দেখবে এখানে প্রত্যেকটা মান টি আসবে। তা আমরা জানি যে প্রত্যেকটা মান যখন টি হবে তখন কী হবে, শতসত্য হবে, আর শতসত্য বা টটোলজি হলেই কিন্তু বৈধ হবে। তাহলে অবশ্যই এটা বৈধ, কারণ প্রত্যেকটা মান টি। তো বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে, বাকিরা তোমরা নিজেরাই করতে পারবে। তোমাদের যারা ফান্ডামেন্টাল সাবজেক্ট আছে ফার্স্ট ইয়ার তারা নিজেরা বই থেকে করবে, প্র্যাকটিস করবে আর কতগুলো, আর যারা ডিসক্রিট আছে তারা এই বই থেকে বাকিগুলো প্র্যাকটিস দুই একটা করবে। যেমন তোমাদের এটা বাসায় কাজ দিলাম, এই জিনিসটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে, এটা তোমরা নিজেরা দেখবা, এটা পারবাই। যে যদি পরটুকু অংশটিকে আমরা দিব এখানে কী ধরবো, পি ধরবো, আর তবে পরবর্তী অংশ আমরা কিউ ধরবো, এই যে তখন আমরা এই দুইটার মধ্যে কী করবো, আমরা একমুখী করবো, কারণ যদি ডট ডট তবে আছে তবে একমুখী ধরবো। তারপর এখানে যে দাড়ি আছে, দাড়ির পরিবর্তে আমরা এখানে দিব যোজন। তারপর বলছি এখানে তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছো, তা আমি এখানে বলছি তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে, এটাকে আমি কী ধরছিলাম, তাহলে এখানেও কিন্তু সেম কথা বলছি, শিখবে আর শিখেছো একই কথা। তাহলে এটা কী হবে, তোমার কিউ হবে যোজনের সাথে। তারপর আমরা জানি যে সুতরাং আগ পর্যন্ত এখান থেকে পর্যন্ত হলে তোমার কি একসাথে লিখবো থার্ড ব্রেকের দ্বারা। সুতরাংয়ের পরিবর্তে আমরা একমুখী সত্যান্য উক্তি চিহ্ন দিব। তারপর আমরা এখানে বলছে তুমি এই বছরের এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করেছো, আমি কিন্তু এই জিনিসটাকে ধরেছিলাম পি ধরছিলাম, এটাও কিন্তু একই কথা বলছে, সুতরাং পি হবে। এখন আমরা এটা ছক গঠন করব, ছক গঠন করা দেখবো আমরা
যে আমাদের প্রত্যেকটা মান টি নয়, অর্থাৎ শতসূত্র নয়, অর্থাৎ বৈধ নয়। এর তোমরা নিজেরা করবে এবং দেখবা অ্যান্সার মিলবে। তাহলে এই টাইপের যদি প্রশ্ন আসে, ইনশাল্লাহ এক ক্লাসে তোমাদের বুঝে দিলাম, আর সমস্যা হবে না। যদি তোমাদের যদি বুঝতে সমস্যা হয় কোথায় বা অঙ্ক করতে সমস্যা হয়, অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই করে দিও। আর যারা কোর্স করতে চাও তারা 01406486940 হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। কোর্স ফি 360 টাকা। আচ্ছা, কল দিও, ঠিক আছে? এটার হোয়াটসঅ্যাপটা সমস্যা হয়েছে, তোমরা কল দিও, অথবা আমার ফেসবুকে মেসেজ দিও মুস্তাকিম ম্যাথ কেয়ার। তো আজকাল সেই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই করে দিও।